বিলাসবহুল পর্যটন যারা পছন্দ করেন তাদের তালিকায় একসময় উপরের দিকে থাকতো মলদ্বীপের নাম। শুধুমাত্র ভারত থেকেই 2021-22 সালে 2.5 থেকে 3 লক্ষ মানুষ মলদ্বীপে ঘুরতে গিয়েছেন। আর সেই মলদ্বীপের এখন এমন অবস্থা যে পর্যটক ভিক্ষে করতে হচ্ছে। হবে নাই বা কেন? এক বছরের মধ্যে মলদ্বীপে পর্যটকের সংখ্যা প্রায় 42% কমে গিয়েছে, যা দেশের অর্থনীতির পুরোটাই পর্যটনের উপর নির্ভরশীল। সেই রকম একটা দেশের তাহলে কি হাল হবে ভাবুন, একেবারে হাঁড়ির হাল। তবে এই পরিস্থিতির জন্য অনেকে মলদ্বীপকেই দায়ী করছেন। কেউ কেউ আবার বলছেন এ যেন কালিদাসের মতো, যে ডালে বসে সেই ডালই কাটতে চলেছিল মলদ্বীপ। কেন পর্যটক হারালো মলদ্বীপ, তা খুঁজতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। 2023-এর আগে পর্যন্ত ভারতের সঙ্গে মলদ্বীপের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। সে সময় মলদ্বীপের রাষ্ট্রপতি ছিলেন ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। আর সে সময় মলদ্বীপ সরকারের নীতি ছিল ইন্ডিয়া ফার্স্ট। কিন্তু সেবার ভোটে তার বিরুদ্ধে দাঁড়ান মইজু, যার স্লোগানই ছিল ইন্ডিয়া আউট। চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মইজু জিতে যান। ফলে চীনপন্থী সরকার বসল তখ্তে। আর প্রথমেই ধাক্কা খেল মলদ্বীপের ফার্স্ট ইন্ডিয়া নীতি। তৈরি হলো নতুন নীতি ইন্ডিয়া আউট। শপথ গ্রহণের পরই ভারতকে সেনা প্রত্যাহার করতে বলেছিলেন মোহাম্মদ মইজু। সামরিক সাহায্যের পাশাপাশি মেডিকেল এমার্জেন্সিতে, উদ্ধার কাজে, উড়ান পরিচালনা এবং মাদক পাচার রোখার কাজও করেন মলদ্বীপের ভারতীয় সেনারা। তাঁদেরও সরিয়ে নিতে বলা হয়। না সরানোর ঘোষণা হতেই দুই দেশ আলোচনায় বসে। ডিসেম্বর মাস। মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু দাবি করেন সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে দিল্লি। দেশের ভিতর বিদেশি সেনার অবস্থানকে মলদ্বীপের নয়া প্রেসিডেন্ট প্রথম থেকেই ভালোভাবে নেননি। আর মলদ্বীপের বিদেশ নীতিতে দ্রুত চীনপন্থী পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছিল, যা ভারতের জন্য মোটেও সুখকর নয়। মলদ্বীপের মাধ্যমে ভারত মহাসাগরের দখলদারিতে আস্তে আস্তে দীর্ঘ হচ্ছিল চীনের ছায়া। ভারত মহাসাগরে চীনের এই আগ্রাসী মনোভাবের জন্য অত্যন্ত অপরিহার্য বেশ কয়েকটি আন্তর্জাতিক সি লাইন্স অফ কমিউনিকেশনসের উপর বা SLOCর উপস্থিতি। আর এসবেরই মাঝে নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর। ভারতীয় ভ্রমণ প্রেমীদের নজর গিয়ে পড়ল লাক্ষাদ্বীপে। আরে সেই একই রকম জলের রং, সেই একই রকম নিরিবিলির উদযাপন, সেই একই রকম বিলাসবহুল বন্দোবস্ত। তাহলে আর মলদ্বীপ কেন? লাক্ষাদ্বীপেই যাওয়া যাক। লাক্ষাদ্বীপে বাড়ল ভিড়, ফিকে হতে থাকলো মলদ্বীপের পর্যটন মানচিত্র। হিসেব বলছে 2023-এর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভারত থেকে 73,785 জন পর্যটক মলদ্বীপ গিয়েছিলেন। আর 2024-এর ওই একই সময়ের মধ্যে সংখ্যা কমে দাঁড়িয়েছে 42,638। টনক নড়ে মৈত্রী সরকারে। এভাবে একতরফা চীনের সঙ্গে দোস্তি করে ভারতের সঙ্গে শত্রুতা রাখলে তো দেশের অর্থনৈতিক পরিকাঠামোই ভেঙে পড়বে। এইবার শুরু হলো নরম হওয়ার পালা। ঘরে বাইরে চাপে পড়লেন মৈত্রী। আর এদিকে দিল্লিতে তখন অন্য কূটনীতি চলছে। চীনকে চাপে রাখতে মলদ্বীপের সঙ্গে নরম ভাবাপন্ন আচরণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। আর তাতেই কাজ হলো। এই তো কিছুদিন আগে দিল্লিতে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণের সমারোহে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদের শপথের পরদিনই মলদ্বীপের প্রেসিডেন্ট মইজুর সঙ্গে বৈঠক হয় মোদীর। শপথ গ্রহণের রাতে রাষ্ট্রপতি ভবনের নৈশভোজের সভা। সেখানেও নরেন্দ্র মোদীর সঙ্গে মইজুকে পাশাপাশি বসে কথা বলতে দেখা যায়। ভারতের এই নরম মনোভাব দেখানোর পর মলদ্বীপও এবার উঠে পড়ল হারিয়ে যাওয়া বন্ধুত্বের সম্পর্ক ফিরিয়ে আনতে। একের পর এক কূটনৈতিক পদক্ষেপ করতে থাকলো দুই দেশ, বলা ভালো তিন দেশই, মলদ্বীপ, ভারত ও চীন। কিন্তু পর্যটনের নিরিখে দেখতে গেলে মলদ্বীপের প্রয়োজন ভারতকে, না হলে দেশের অর্থনীতি ধসে যাওয়ার জোগাড়। তাই এবার ভারতের রাস্তায় পর্যটক ভিক্ষে করতে বেরিয়েছে মলদ্বীপ। পর্যটন মন্ত্রকের তরফে বারবার ভারতীয়দের মলদ্বীপ ঘুরতে যাওয়ার আর্জি জানানো হচ্ছে। এই তো মে মাসের শুরুতে দ্বীপরাষ্ট্রের পর্যটন মন্ত্রী ভারতীয়দের কাছে সে দেশের অর্থনীতিতে আবেদন যাতে কোনো রকমভাবে অবদান রাখা যায় সেই আহ্বান জানান। আর এবার ভারতের রোড শো শুরু করলেন মলদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়সাল। নয়াদিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, তিনটি রোড শো মলদ্বীপের পর্যটন মন্ত্রী, যার নামই হচ্ছে ওয়েলকাম ইন্ডিয়া। আর এই উদ্যোগের মূল উদ্দেশ্য মলদ্বীপ থেকে মুখ ফেরানো ভারতীয় পর্যটকদের ফের মলদ্বীপমুখী করা।
এই কৌশলগত প্রচারাভিযান মলদ্বীপ এবং ভারতের মধ্যে পর্যটন সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা বলেই সরকারিভাবে জানানো হচ্ছে। এর আগে অবশ্য ভারতীয়দের কাছে মলদ্বীপ ঘুরতে যাওয়ার আর্জি জানিয়েছিলেন ইব্রাহিম। বলেছিলেন, অনুগ্রহ করে মলদ্বীপে বেড়াতে আসুন, কারণ মলদ্বীপের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। আর এবার সেই অর্থনীতি চাঙ্গা হবে কিনা তা নির্ভর করছে ভারতীয় পর্যটকের উপর। ভারত চাইলেই মলদ্বীপ ভালো থাকবে, নচেত নয়।